এবং তখন নাম ছিল শুধুমাত্র একটাই নাম, মোদক। এবং সেই সম্প্রদায়ভুক্ত আমরা। এই মোদক যারা তৈরি করত তারা হচ্ছে ভগবানের প্রসাদ তৈরি করতেন। সেই মোদক সম্প্রদায় থেকে কিন্তু এই মিষ্টির প্রচলন শুরু হয়। এবং আজকের যুগে যখন আমরা দেখছি যে একটা বিশ্বায়ন ঘটেছে, একটা ডিজিটালাইজেশন ঘটেছে, তখন কিন্তু এই পুরনো প্রাচীন যে আমাদের পদ্ধতি, সেই পদ্ধতিকে আমরা যদি আপগ্রেড না করি তাহলে কিন্তু এই যে নতুন যুব সমাজের আকর্ষণ কমে যাবে মিষ্টির প্রতি। যেটা আমরা দেখতে পাচ্ছি আমাদের মিষ্টান্ন শিল্পের সঙ্গে কম্পিটিশন কারা করছে? কেক, পেস্ট্রি, প্যাটিস, চকলেট। কিন্তু আমাদের যদি নিজেদের অস্তিত্ব রক্ষা করতে হয় তাহলে নিজেদেরকে আপগ্রেড করতে হবে। আর নিজেদেরকে আপগ্রেড করতে গেলে আধুনিক শিক্ষা দরকার, আধুনিক প্রযুক্তি দরকার, এবং সেই প্রযুক্তিকে ব্যবহার করতে হবে শিল্পের মধ্যে। এই যে ছেলেমেয়েরা ইন্টারেস্ট পাচ্ছে না, তারা ভাবছে মিষ্টি মানেই ওই মাটিতে বসে গামছা পরে লুঙ্গি পরে কাজ করা নয়, সেই দিন শেষ। এখন কিন্তু মেশিনে সমস্ত কাজ হয়। আমার একটা রসগোল্লা ছানাটা যে বাটা হচ্ছে সেটা মেশিনে, সেই ছানাটা যে একটা মেশিনে দেওয়া হচ্ছে, সেখান থেকে কাটিং হচ্ছে, তারপর রাউন্ডিং হচ্ছে, সেটাও মেশিনে হচ্ছে। জাস্ট ওটা বয়লারে ফুটছে, রসগোল্লা তৈরি হয়ে গেলো বা রসের মিষ্টি তৈরি হয়ে গেল। সন্দেশ, খোয়া যাই তৈরি হবে সেটাও মেশিনে হচ্ছে। আমরা কিন্তু স্বাস্থ্যসম্মত বিধি মেনে এই প্রশিক্ষণটা প্রথম লিপিবদ্ধ করি, এবং লিপিবদ্ধ করে আমরা জমা করি আমাদের স্পিকার সাহেব মাননীয় বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে। উনি এত ইন্টারেস্টেড হন, বললো যে এটা এখন লিখে কারোর সময় নেই পড়ার, তুমি এটা একটা ছোট্ট একটা এভি তৈরি করো, অডিও ভিজুয়াল। আমাদের প্রায় 2.5 ঘন্টার একটা অডিও ভিজুয়াল সারা বেঙ্গল ঘুরে বিভিন্ন মিষ্টির দোকান থেকে বাইট নিয়ে 2.5 ঘন্টার একটা অডিও ভিজুয়াল করা হয়। সেটাকে শর্ট ফর্মে 6.5 মিনিটের মধ্যে আমরা সেটা তৈরি করি এবং স্পিকার সাহেবের কাছে জমা করি। উনি এতটাই উৎসাহিত ওটা দেখে যে প্রত্যেকে যখন বলছে যে হ্যাঁ আমাদের শিল্পে আমরা লোক নেবো, আমরা কাজ করতে পারছি না, তো সেই জন্য তখন আমরা নিয়ে চলে আসি তাদেরকে, এবং সেই প্রজেক্টটা আমরা জমা করি কারিগরি ভবনে। উৎকর্ষ বাংলা সেই প্রজেক্ট তারা গ্রহণ করে এবং আমাদেরকে অ্যাপিলেটেড করে যে হ্যাঁ আপনারা এই জিনিসটা প্রথম হচ্ছে, আপনারা এটা করুন কাজটা। এবং উৎকর্ষ বাংলার অধীনে মিষ্টি উদ্যোগের সহায়তায় আমাদের এই সতীশপুরে প্রথম ব্যাচ বেরোচ্ছে মিষ্টি তৈরি। এই যে আমরা যে মানুষের মধ্যে আগ্রহটা তৈরি করতে পেরেছি বলেই প্রথম ব্যাচ বেরোচ্ছে। যদি আগ্রহটা না হতো তারা আনতে পারতাম না। এবং আমি শিওর এই ব্যাচের পর থেকে আমাদের প্রচুর লোক, প্রচুর ছেলেমেয়ে এই আমাদের শিল্পক্ষেত্রে, মিষ্টির শিল্পক্ষেত্রে চাকরি পাবে। প্রথম ব্যাচে আমরা ন্যূনতম 30 জনকে নিয়ে কাজ শুরু করেছিলাম। অ্যাপ্লিকেশন ছিল 55 মতো, কিন্তু বাইরের স্টেটের থেকে যারা নাম লিখিয়েছিল তাদেরটা এখানে হয়নি, কারণ যে যার রাজ্য ভিত্তিকই এই প্রশিক্ষণটা হতে পারে, যেহেতু উৎকর্ষ বাংলা আমাদের সাপোর্ট করেছে। হোয়াটসঅ্যাপেও যেমন আবেদনের জায়গা আছে, টেলিফোনিক আবেদনের জায়গা আছে, এবং অনলাইন পোর্টালে যদি এই আমার যে উৎকর্ষ বাংলার যে পোর্টাল নাম্বারটা দেওয়া রয়েছে সেখানে যদি লগ ইন করে সেখানে আবেদন করার জায়গা রয়েছে।